আসসালামু আলাইকুম মোল্লা ভাই, কি ব্যাপার, কই যাচ্ছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই রেজিস্ট্রি অফিসে যাচ্ছি। আবার রেজিস্ট্রি অফিসে কি ঘটনা কি? ছোট্ট একটা কাজ আছে। কি কাজ? জানেন না? না তো। আমার তো 2 মেয়ে, তা আমি আমার ছোট মেয়ের একটা বাড়ি লিখে দেবো। মোল্লা ভাই, আপনি যে এক মেয়েকে সম্পত্তি দিতে চাচ্ছেন, আপনার যে বড় মেয়েটা আছে তাকেও কি এভাবে জমি সম্পত্তি দিছেন? না, তাহলে এটা কিন্তু খুব বড় অন্যায় মোল্লা ভাই। কারণ কি, আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে এভাবে এক সন্তানকে বেশি পরিমাণ দেওয়া যাবে না, সমস্ত সন্তানের দিকেই সুনজর দিতে হবে। মনে রাখবেন, এ ব্যাপারে কিন্তু হাদিস আছে। আমি আমার ছোট সন্তানকে একটু বেশি ভালোবাসি, তারে সম্পত্তি দেবো, এইখানেও আবার একটু হাদিস। বুখারী শরীফের 2587 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1623 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে জানায় দিছে যে সব সন্তানকেই সমভাবে দেখাশোনা করতে হবে, আল্লাহকে ভয় করতে বলছে। বলেন কি, এত সুন্দর একটা হাদিস আমি জানতাম না। আপনি তো আমার অনেক বড় উপকার করলেন, ধন্যবাদ। আসলে আমাদের এই ধর্মীয় অনুশাসন মেনে চলাই উচিত। হ্যাঁ মোল্লা ভাই, আমাদের ধর্মে এটা কঠিনভাবে নিষেধ, আমাদের শরীয়তে এটা যায় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক সন্তানকে বেশি দিবেন আর এক সন্তানকে কম দিবেন, এটা মোটেও ঠিক না। এর জন্য আদালতে আখেরাতে আমাদেরকে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে। আমাদের সবারই উচিত এই নিয়মটা মেনে চলা। কি বলেন, এটা তো আমি জানতাম না। অনেকেই জানে না ভাই আপনার মতো, আজকে জানলেন। আজকে বাসায় ফিরে যান এবং নতুন করে সিদ্ধান্ত নেন যে আপনি যেই কাজটা করছিলেন একটা মারাত্মক ভুল কাজ করছিলেন। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এইরকম একটা বিষয় আমাকে জানালেন, মস্ত বড় উপকার করলেন আপনি। জি ভাই, আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন।